আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজেনের অন্তর্ভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে সাবমিটেই হচ্ছে অনেকের ভিসা। বর্তমান সময়টাতে দুর্দান্ত একটা রেশিওর মধ্য দিয়ে পার হচ্ছে এই সেনজেনের অন্যতম দেশ ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজেনভুক্ত কোনো একটা দেশে খুব সহজেই ঢুকতে চাচ্ছেন বা যে কোনো ক্রমে যাওয়াই আপনার খুবই প্রয়োজন, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, সেনজেনভুক্ত আমরা অনেকগুলো দেশ নিয়ে কিন্তু কাজ করি, কখনো নেদারল্যান্ড, ফিনল্যান্ড, লাটভিয়া, সুইডেন। হ্যাঁ, তো বর্তমান সময়টাতে আমরা একটু বেশি কাজ করার চেষ্টা করছি বা আগামীতে করবো, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে। কারণটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে যাওয়ার আগ্রহী প্রার্থীর সংখ্যা কিন্তু প্রচুর। বিকজ ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু অনেকেই কাজ করে আসছেন, 10-15 বা 20 লাখ টাকাও কন্ট্যাক্ট করে হয়তো অনেকে ফাইনালি যেতে পারছেন না। ঠিক তাদের জন্য বিকল্প এতে একটু চিন্তা করি আমরা এরকম যে যাদের পাসপোর্টে দু একটা দেশ ঘোরা আছে অথবা ফ্রেশ হোক না কেন, সেক্ষেত্রে আপনার কাছে যদি পর্যাপ্ত একটা ব্যাংক ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া আপনার জন্য বেস্ট একটা গন্তব্য হতে পারে। কারণটা হলো যে ক্রোয়েশিয়াতে যাওয়ার উদ্দেশ্য যে আপনি শুধু ক্রোয়েশিয়ার জাগ্রেবে থেকে যাবেন বা ক্রোয়েশিয়াতে কিছু করবেন বা ক্রোয়েশিয়া ঘুরে চলে আসবেন, একান্ত তা কিন্তু নয়। আপনি যদি জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে ক্রোয়েশিয়া থেকে আপনি চাইলে আশেপাশের দেশগুলো ঘুরে আসতে পারেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল। এবং কি আপনি যদি মনে করেন যে একান্ত আপনি ওভার স্টে করবেন, সেক্ষেত্রে কিন্তু ক্রোয়েশিয়াতে বর্তমান শ্রমবাজার অনেক ভালো। তা পাশাপাশি যদি মনে করেন যে না, আপনি ক্রোয়েশিয়াতে থাকবেন না, আপনি বৈধ ওয়েতে অন্য কোথাও গিয়ে আপনি অন্য কোনো জায়গায় সেটেল হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সদস্যভুক্ত দেশগুলোতে যেতে আপনার কোনো প্রকার কোনো বাধা নেই। আপনি খুব অনায়াসে কিন্তু সেই দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন অথবা থাকতে পারবেন। তো এই ক্রোয়েশিয়াতে ভিজিটর ভিসা বর্তমান সময়টাতে পেতে গেলে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার প্রফেশন অর্থাৎ আপনি কি করছেন সেই ধরনের ডকুমেন্টস গুলো দিয়ে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি দিয়ে সাবমিট করলে কিন্তু মিলে যাচ্ছে অনেকের খুব সহজে ভিসা। ক্রোয়েশিয়াতে বড় প্রবলেম যেটা এখনো আছে কিছুটা, সেটা হচ্ছে আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। তো এটাও একটা ব্যবস্থা আছে, খুব শীঘ্রই চাইলে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নেওয়া যাচ্ছে। সো বাংলাদেশ থেকে আপনি চাইলে খুব সহজেই এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু আসলে এই কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ক্রোয়েশিয়া নিয়ে আমি নিয়মিতভাবে আমরা কাজ করি। যদি এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলতে ইচ্ছা হয় বা বলার প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু চাইলে অবশ্যই আমাদের সাথে কথা বলে নিতে পারবেন। আর পাশাপাশি যদি মনে করেন যে আসলে পরিপূর্ণভাবে একটা কাজ আমাদেরকে করাতে চাচ্ছেন বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন অথবা ফাইলটা কিভাবে সাজাবেন আপনি বুঝতে পারছেন না বা আপনি আংশিক বোঝেন, আর একটু হেল্প দরকার, সমস্ত কিছুর জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে অফিস অ্যাড্রেস দেওয়া থাকে, সরাসরি আমাদের সাথে আপনি এসে কথা বলতে পারবেন। আমরাও আপনাদের সাথে কথা বলে আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব, যে ফাইলের উপর ডিপেন্ড করে ক্রোয়েশিয়ান ভিসা অফিসার আপনাকে ভিসা দিয়ে দিতে পারে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।